लाइफ में कुछ न कुछ प्रॉब्लम्स आते रहते हैं। मैं सिर्फ एक बात कहूँ कि ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। Yeah, and I've been standing by Rupankar, one of our finest singers, and so happy to be doing this song with him. The only thing is both of us don't remember the song. We remember it now, and I think it's just fantastic to say, you know, I can just imagine my brothers, my elder brother, if he was here, he would have said, when you see a lady like this coming up onto the screen, you expect a nice lady-like voice. Bangla Mati. But then, ladies and gentlemen, you can see the car on my Gopal, and I've always been part of this. Let us, through this, let us all be on just one note. Let us pray that Kolkata, Bengal, remains clean and green and safe and secure, and let us live in freedom, and let us pray for justice. বিশ্বদা দুটো মিউজিক ভিডিও আমরা হয়তো খুব শিগগিরই 91.9 ফ্রেন্ডস এফএম এর গানগুলো শুনবো। আমরা অনেক সারা পৃথিবীতে এমন কোন ভাষার মানুষ নেই যারা উষা উত্থুপকে চেনে না। সো এটা আমাদের ভারতীয় হিসেবে, ইন্ডিয়ান হিসেবে উই আর প্রাউড। আমরা বাঙালি হিসেবে, কলকাতাবাসী হিসেবে আমরা গর্বিত যে উষা উত্থুপ পশ্চিমবঙ্গে বসবাস করেন, উষা উত্থুপ কলকাতায় থাকেন। একটা জোরে হাততালি হয়ে যায় উষাদের জন্য। আমি ভীষণ গর্বিত ওনার সাথে গানটাকে, যদিও আমরা একসাথে রেকর্ড করার সুযোগ পাইনি, কিন্তু আমি ওনার সাথে যে গানটা একটা ফ্রেমে আমাকে উষাদিকে একসাথে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ অ্যাকচুয়ালি। এটাই আমার এর বেশি আর কিছু আমার চাওয়ার দরকার। ওরা কালার কোঅর্ডিনেট করে আজকে পোশাক আশাক পরে এসেছে দুজনে, বলে আমার মনে হয় ল এন্ড অর্ডার বেশি করে লোকজন মানবে, আর নাও মানতে পারে। হ্যাঁ, এরা পুলিশকে দেখার জন্য থানায় চলে গেল, বলা যায় না। সবার আগে বিশ্বদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিউজিক ভিডিওটাতে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো ফার্স্ট আমাকে বাপনদাই ফোন করে, অ্যান্ড বাপনদার সাথে আমার আলাপ, সামনে আমাদের একটা সিনেমা রিলিজ আছে, তো তারই ডিওপি, সেখান থেকেই আলাপ আর কি। তারপরে বাপনদা আমাকে কাজটার জন্য বলে, আর তারপরে আমি ঋতিকে, আমাকে বলেছিল যে একটা ছেলেও লাগবে, তো আমি ঋতিকে বলি যে তুমি কাজটা করো। তো গানটা যখন আমি শুনেছিলাম, শোনার পরে মোটামুটি আমার মনে আছে আমি 20 টাইমস রিপিটেডলি শুনেছিলাম গানটা। আমার এত ভালো লেগেছিল, বিশেষ করে হ্যাঁ মানে কন্টিনিউ আমি গানটা, মানে আমি গাড়ি ড্রাইভ করতে করতে কন্টিনিউ গানটা শুনতে শুনতে যাচ্ছি, মানে গানটা শুনতে বোর হব না, এরকম একটা ফিল হয়েছিল। তারপরে আমি বাবাদাকে ফোন করি যে আমি কাজটা করতে রাজি আছি, আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড শুটিংয়ের দিন তো ভীষণ মজা করতে করতে শুটিংটা শেষ হয়ে গেল, জাস্ট বোঝাই গেল না কিভাবে শুটিংটা কমপ্লিট হয়ে গেল। খুব ভালো লাগলো, পুরো টিম ভীষণ ভালো ছিল, খুব হেল্পফুল, অ্যান্ড অল ওভার সব কিছু ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আমি আলাদা করে কি বলবো, কথা বলে দিয়েছি। আর অল থ্যাঙ্কস টু বিশ্বদা ফার্স্ট অফ অল, এই কাজটাকে আমার জন্য আমাদের কাছে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশের একটা রোল করবো, সেটা তুমি পূরণ করে দিয়েছো। আর বিশ্বদা এমনিতে পুলিশ আমাকে তার আগে গাইড করে দিয়েছিল এরকম করতে হবে, করতে হবে। ড্রেসটা পরতে গিয়েও প্রচন্ড টাইট হয়েছিল, কিন্তু তাও কোনোরকমে পরে ড্রেসটা কমপ্লিট করেছি। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, জায়গাটাও খুব ভালো, লোকেশন খুব ভালো, গানটা খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ অন্নপূর্ণা সোয়াদিস এবং বিশ্বদাকে গানটা আমাকে দেওয়ার জন্য। গানটা যখন আমি প্রথম পাই, আমার তো দাদাকে বলে দেওয়া গানটা আমি কিন্তু ডিওপির সঙ্গে ডিরেকশনটাও দেবো, দাদা লোকে ভাই চলো ডান। তো থ্যাংকস টু বিশ্বদা, আর আজকে খুব ভালো লাগছে আমাদের। Venue and FMB partner, the flamboyant official radio partner 91.9 Friends FM, frequency Friends ki. For shooting for such a lovely song, Amar Shonar Bangla, and working with Vishwajit Roy and Annapurna as a brand. How was the experience? Hi everybody, namaskar, namaskaram, sat sri akal, salam alaikum. It was absolutely brilliant. Erokom chance shobai pai na. And I'm so grateful to Vishwada for giving me this opportunity, for being able to take part in a song like this. And আমি সবসময় বলি গান গাইবো, অডিয়েন্স থাকবে,
hopefully, and the technicians will be supporting me, musicians will be supporting me. But we need people to support us. And thank you so much to Annapurna for giving us this great support. Karan, if we don't have any support, how will the song go forward, right? So I thank Annapurna, I thank Flamboyant, I thank all of you, and most importantly, the media for supporting the song. It was lovely working with all of you and lovely working with Deepankar one more time. Thank you so much for this. Shuddhi ami boli ami boli hoto to sing again about Bangla and Bangla Mati, Bangla Jola. Shuddhi it's beautiful. Thank you very much. বিশ্বজিৎদার কম্পোজিশনে একটি গান, নতুন বাংলা গান, রূপসী বাংলা। এই গানটি বহুদিন আগে রেকর্ড করেছিলাম, আজকে তার রিলিজের দিন, প্রকাশিত হচ্ছে আজকে গানটি। আপনারা ইউটিউবে এবং অন্যান্য ওয়েব প্ল্যাটফর্মে আপনারা গানটি পেয়ে যাবেন। এই গানটি আমি এবং লেজেন্ডারি উষাদি আমার সাথে, আমরা একসাথে গিয়েছি। আই এম সো ফরচুনেট, সো প্রিভিলেজ টু সিং উইথ উষাদি। এবং ধন্যবাদ জানাই বিশ্বজিৎ দাকে। এই গানটি রেকর্ড হয়েছিল ভাইব্রেশন স্টুডিওতে গৌতম বসুর তত্ত্বাবধানে, এবং অত্যন্ত ভালো গান। কলকাতা শহর, পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলার রূপকে তুলে ধরা হয়েছে এই গানের ভিডিওটায় বিশেষত, এবং গানটা ভীষণ ভালো, ভীষণ পেপি নাম্বার, আপনাদের ভালো লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিশ্ব রায়, আমার পুরো নাম হচ্ছে বিশ্বজিৎ রায়। আজকে আমার দুটো গান, আমার লেখা সুর করা গান রিলিজ হচ্ছে। এই অনুষ্ঠানের জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি, এবং আমাদের যারা শিল্পী, কলাকুশলী, তারা সবাই এখানে থাকবেন। অলরেডি আমাদের রূপঙ্কর দা এসে গেছেন, উষাদিও অন হার ওয়ে, উনিও জাস্ট ঢুকে যাবেন 3-4 মিনিটের মধ্যেই। তো এটা আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আমার মতন একজন অজানা, অনামা এবং খুবই অপরিচিত একজন সুরকার এবং গীতিকারের গান এদের মতন লেজেন্ডারি শিল্পীরা বা গায়ক গায়িকারা গেয়েছেন, এটাই আমার কাছে খুব গর্বের বিষয়। আই ফিল প্রাউড, এবং আমি ওনাদের কাছে খুব কৃতজ্ঞ যে ওনারা আমার গানটা গাইতে রাজি হয়েছেন। হ্যাঁ, তো দ্যাট ইজ আই এম ভেরি গ্রেটফুল টু দেম ফর দ্যাট রিজন। আর গানটা আমাদের ইউটিউবে চলবে এবং আপনারা নিশ্চয়ই দেখবেন, এবং আশা করি আপনাদের গানটা একটা ভিন্ন স্বাদের গান। একটা গান হচ্ছে রূপসী বাংলা তুমি, এটা বাংলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার বিভিন্ন রিচ কালচারাল হেরিটেজ এবং বাংলার যে মনীষী যারা জন্মেছেন তারা যে ভারতকে পথ দেখিয়েছেন এবং বিশ্বকে পথ দেখিয়েছেন, সেই বিষয় নিয়ে গানটা করা হয়েছে। এই গানটা ডুয়েট হয়েছে, উষাদি গেয়েছেন এবং আমাদের রূপঙ্কর দাও গেয়েছেন, এবং গানটা আমার রেটিং অনুযায়ী খুবই সুন্দর হয়েছে। এবং রূপঙ্কর দা আমার গান আগেও গেয়েছেন, তো আমি এই গানটার সম্বন্ধে প্রচণ্ড আশাবাদী। আমি মনে প্রাণে একজন বাঙালি, এবং এই বাংলাকে নিয়ে গান লিখতে পেরে আমি নিজেও খুব খুশি, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আরেকটা গান ইমন চক্রবর্তী গেয়েছেন, সেটা একটা ফোক আঙ্গিকের গান, কিন্তু এটা একটু ফিউশন টাইপের করা হয়েছে। এটা একটা প্রেমের গান, এবং এটা একটু মানে নাচ এবং একটু মানে এন্টারটেনমেন্টের গান। কিন্তু প্রথম গানটা যেরকম মানুষের চিন্তাকে উদ্বুদ্ধ করবে যে আমাদের বাংলার কি কালচার ছিল, কি অতীত ছিল, এই গানটা আবার মানুষকে একটা অন্য আনন্দ দেবে। দুটো গান, দুটো ভিন্ন স্বাদের গান। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন বছর আসছে, একটা ভিডিও খুব সুন্দর একটা রূপসী বাংলা তুমি, যেটা আমাদের লেজেন্ডারি সিঙ্গার উষা এবং পাচ্ছি সেটা বানিয়েছিলাম, শুট করেছিলাম, অনেকদিন ধরে এটা বানানো হয়। আশা করি গানটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটাও দেখতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুশান্ত। আজকে আমরা এসেছি আমাদের বিশ্ব দাদার কম্পোজে একটি একটুখানি গান হচ্ছে রূপসী বাংলা ভিডিও লঞ্চ করতে। আমি রূপসী বাংলার ডিরেকশন নিয়েছেন মন্দির, এবং আমার গানটি পরিচালনা এবং আমি করেছি। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। বিশ্বদাকে অসংখ্য ধন্যবাদ,
অন্নপূর্ণা স্বাদিষ্টকে অসংখ্য ধন্যবাদ যখন আমাকে দেওয়ার জন্য। যদি আপনারা দেখুন শুনুন ভালো লাগবে এবং অবশ্যই ওয়েট করবো যাতে বিশ্বদা আরও এরকম অনেক টাইপের গান করে, তাহলে আমরা এটাকে স্পন্সর করবো। সব থেকে বড় কথা আজকে মিউজিক লঞ্চিং হলো না, একটা ছোট্ট যে পার্টি হলো, তাড়াতাড়ি সবাই 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ঢুকে যেত, কিন্তু একটু হালকা সব কিছু করে তারপর রাত্রিবেলা বাড়ি যাবে। রিগার্ডিং দ্য মিউজিক লঞ্চ আই উড wish Vishwada as well as the directors as well as the singers all the very best from my side. Just one information, আমরা এই মিডিয়ার দিকে আরো আসছি because of the being in the FMCG industry. We are opening up a OTT platform very soon that is going to launch at the end of January or February. So ওই OTTর জন্য আমরা এখন এই মিডিয়া জনতার মধ্যে ঢুকছি। আমরা আগেও অনেক স্পন্সর করেছি, আমার কাছে করিনি যখন প্ল্যান ছিল না, এখন তো আরো করবো।